আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো বা কষানো চিংড়ি। এটা একটা ভীষণ মজার জিনিস। চিংড়ি মাছের মালাইকারি অথবা ভুনা চিংড়ি তৈরি করতে আমাদের লাগবে 1 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 1 টেবিল চামচ করে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আরও আমি 1 কাপ আলু কেটে নিয়েছি এই সাইজ করে, একটা টমেটো, 1 কাপ পেঁয়াজ, আর চিংড়ি প্রায় আমার 800 গ্রাম। আমি আপনাদের ওজন করে দেখাচ্ছি। আমার চিংড়িটা 797 গ্রাম, মানে প্রায় 800 গ্রাম। আর নিয়েছি 1 কাপ তেল, হাফ কাপ পানি। এবার একটি প্যান প্রায় 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এই প্যানে আমি সেই 1 কাপ তেল দিয়ে দিলাম এবং তেলটা প্রায় 1 মিনিট গরম করা পর্যন্ত ওয়েট করব। ঠিক 1 মিনিট পরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এবং এই পেঁয়াজগুলো চুলার উপরে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করব। ফিরে আসছি ঠিক 3 মিনিট পরে। ফিরে আসলাম 3 মিনিট পরে। আমার প্রথম থেকে চুলাটা কিন্তু হাই হিটে ছিল। আমি প্যানটা হাই হিটে 1 মিনিট গরম করেছি, তেলটা হাই হিটে 1 মিনিট গরম করেছি এবং পেঁয়াজটাও হাই হিটে 3 মিনিট নাড়াচাড়া করলাম। এখন আমি একে একে সমস্ত মশলা, চিংড়ি মাছ, আলু, টমেটো একসাথে দিয়ে দিব। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ করে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এবং লবণ। মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেলে সেই রাখা হাফ কাপ পানি অল্প একটু পানি দেবো, আর বাকি অল্প একটু পরে দেবো। এবার আমি চিংড়ি মাছ সবগুলো দিয়ে দেবো। আমার এই চিংড়ি মাছটা আগের থেকে কিন্তু ভাজা লাগবে না, এই চিংড়ি মাছটা মশলার সাথেই কষবে। এখন দিয়ে দেবো টমেটো এবং আলুগুলা। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আমরা আলু, টমেটো সব একসাথে দিয়ে দেবো। খুব ভালোভাবে নেড়ে এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একেবারে লো না, মিডিয়ামের একটু কমে দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই 5 মিনিট ধরে আস্তে জাল দেওয়াতে মশলাগুলা চিংড়ি মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আমি চুলার জালটা হাই হিটে দিব এবং চিংড়ি মাছ এবং আলুগুলাকে কষাবো। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমরা বাকি পানিটুকু দিয়ে দিব। আমি আরও 5 মিনিট ধরে হাই হিটে চিংড়ি মাছগুলোকে কষাবো। ফিরে আসছি আরও 5 মিনিট পরে। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। ভীষণ সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ বের হয়েছে। এখন আর ঢাকনি দেব না, এখন আমরা হাই হিটে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সিদ্ধ হলেই আমরা নামিয়ে ফেলবো। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা মরিচটা আপনাদের যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। যদি মনে করেন 1 টেবিল চামচ মরিচ আপনাদের জন্য বেশি, আপনারা মরিচটা 1 চা চামচও দিতে পারেন। এখন আমি বাকি পানিটুকু অ্যাড করে দেব। যেহেতু চুলার জাল হাই হিটে আছে, পানিটাকে খুব তাড়াতাড়ি টেনে নেবে। আলু সিদ্ধ হতে হতে দেখবেন পানিটা একেবারে কমে ঝোলটা থকথকে হয়ে যাবে। আরও 5 মিনিট আমি ওয়েট করছি।
ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন ঝোলটা একদম থকথকে কষানো। এখন আমরা এটা পরিবেশন করব। আপনারা যদি মনে করেন আপনাদের আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, আপনারা 5 মিনিটের জায়গায় 7 মিনিট ওয়েট করতে পারেন, জালটা একটু কমিয়ে ঢাকনি দিতে পারেন। তবে আমি যে টাইমটা দেখালাম এর মধ্যে হয়ে যাওয়ার কথা। এখন পরিবেশন করব। গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি বা কষানো চিংড়ি। এটা খেতে ভীষণ মজা। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। ধন্যবাদ।